हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदावाश। দুনিয়ার আসল কি এটা আমরা বুঝি নাই, কেন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন এটাও বুঝি নাই। আমরা পাগল, পাগলের মতো শুধু দৌড়াই বাড়ির পেছনে, গাড়ির পেছনে, টাকার পেছনে, সম্পদের পেছনে। এত কিছু কামায়া কামায়া 70 বছর 80 বছর ধরে পাগলের মতো করে কামাইলাম, কিন্তু যেদিন আজরাইল সামনে এসে দাঁড়ায় গেল, মাত্র 3টা সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে খালি হাতে রওনা হলাম। বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে আছে, ব্যাংক ব্যালেন্সের চেক নিয়ে সন্তানরা মারামারি শুরু করে দিয়েছে। আপনি আমি আসছিও খালি হাত, যাব খালি হাত। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, হ্যাঁ ওই সময় মরণের পরে আমল করতে মনে চাইবে। রব বলেন মরলা তো, নবী বলেন মরলা তো, আমল বন্ধ হয়ে গেছে। এখন নামাজ পড়লেও কাজ হবে না, রোজা রাখলেও কাজ হবে না। মরণের আগে যা আমল করেছো ওটা দিয়েই নাজাতের ফয়সালা হবে। আমাদের জীবনে তো আমল নাই, আমল কম। আমাদের জীবনে যেটা আমল এটাকে আমল বলা যায় না। আমাদের জীবনে কোনো আমল নাই। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর এমন ছিল যে এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। মানে কি? মানে কি? রাত, হ্যাঁ হ্যাঁ বলেন, কন্যা কন্যা মানে রাতের বেলা ঘুমান নাই, রাতের বেলা ঘুমানোর ঘুমান নাই তো ওযুর দরকার হয় নাই। তার মানে এক এক রাত বসে বসে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে গবেষণা করেছেন, হাদিস নিয়ে গবেষণা করেছেন। এগুলো গবেষণা করে 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 এরা আমার মালিকের এত প্রিয় বান্দা হয়েছেন, প্রিয় বান্দা হয়েছেন। হাজার হাজার বছর আগে জমিন থেকে বিদায় হয়েছেন, এখনো তাদের জন্য মানুষ হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এ তো এক ফজিলতের কথা বললাম। 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। ইমামে আযম আবু হানিফা 55 বার হজ করেছেন, 55 বার। ওমরা না, বড় হজ করছেন 55 বার। 15 বছর বয়স থেকে হজ শুরু করছেন, কোন বছর হজ মিস যায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি আন্দারমানিক ইউনিয়ন শাখা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিবস সমাপনী অধিবেশন। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহর আওয়াজ আরো বাড়াতে হবে। তৈয়ার আছেন? কথা বলে না, তৈয়ার আছেন? আমাদের এই কণ্ঠ দান করেছেন কে? আপনি বেসটা কমান নাই, মাইকলা বেস কমান নাই। আমাদের এই কণ্ঠ দান করেছেন কে? এদিকে এদিকে এদিকে, আমার এদিকে তাকায় বলেন, কণ্ঠ দিয়েছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কণ্ঠ দান করেছেন কে? সবার উঁচা হয় নাই, তাকে দেখতিস। নবীজি যখন আল্লাহ পাকের নাম নিতেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করতেন। এখনো সবার হাত উঁচা হয় নাই, উঁচা করে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? ওই মাঝখানে এক বাবাজি হাত উঠেন, ওনারা ধরে হাত উঠাইতে পারে না, হয়তো এই জন্যই তো বলছি। টের পায় নাই, ঘুমাইছিল। বলেন, আমাদের কণ্ঠ দিয়েছেন কে? আরো জোরে বলেন। আঙ্গুল, ডান হাতের আঙ্গুল উঁচা করে, ডান হাতের শাহাদাত আঙ্গুল। কণ্ঠ যদি আল্লাহ দিয়ে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আরো জোরে বলেন। কণ্ঠ উজাড় করে বলেন, কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? হয় নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সকলে জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে ইমানে আওয়াজকে উঁচু করে চিৎকার করে জোরে সরে বলুন, আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? এই জায়গাটা আগায় বসে, প্রথমেই তো বললাম আগায় বসে, এটা এলোমেলো কেন? এই যে এই খালি জায়গাটা বরিশালে আবার নোয়াখালী হইল কেন? ব্যাস, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা প্রশংসা করব কার? প্রশংসা করতে হবে কার? সব কিছু চাইতে হবে কার কাছে? আসতে বলেন কেন? সন্তান নাই, চাইব কার কাছে? সম্পদ নাই, চাইব কার কাছে? গাড়ি বাড়ি নাই, চাইব কার কাছে? ব্যবসায় উন্নতি নাই, বলবো কার কাছে? সংসারে শান্তি নাই, বলবো কার কাছে? আরেক ভাইরে মারার জন্য পিস্তল নাই, চাইব কার কাছে? এটা আল্লাহর কাছে যাবে? হ্যাঁ, কাউকে অন্যায় ভাবে মারা যাবে? এই অন্যায় ভাবে মারার জন্য যদি কারো কাছে পিস্তল চান, এটা চাওয়া যাবে? বললেন যে আল্লাহর কাছে বেশি জোশ হয়ে গেছে, হুশ হারায় ফেলাইছে। ওই জোশের দাম নাই যেই জোশের হুশ নাই। কথা পায় না? আরো জোরে বলেন। ওই জায়গায় কয়েকটা যুবক বসছে পিছন দিকে, খুব ডিস্টার্ব করতেছে আমার। ওই যে একদম পেছন দিকে কয়েকটা পোলাপান, সাবধান, দ্বিতীয়বার যেন ডাক না দিতে হয়। কান ধরে দাঁড় করায় রাখুন কিন্তু। আমি খুব ভেজাল্লা হুজুর, এটা বুঝালেও। মাহফিলে বসছ, এটা আদব বজায় রেখে বুঝবা, এটা কোরআনী মজলিস, এটা তামসা করার মজলিস না। কি কথা বলেন না? আপনারা রাগ করেন না, কারণ হলো এখন আমাকে যে চেয়ারে বসাইছেন এটা উস্তাদের চেয়ার। আমি ব্যক্তি উস্তাদ না, কিন্তু চেয়ারটা। তার মানে আপনারা মেনে নিছেন হুজুর কিছুক্ষণের জন্য আপনি আমাদের উস্তাদ, ঠিক না? আপনাদের কারো থেকে ইলম কম, কারো থেকে আমার আমল কম, কারো থেকে আমার হয়তো যোগ্যতাও কম, কিন্তু তবুও যেহেতু এখানে বসিয়েছেন, কিছুক্ষণের জন্য আপনার আমার ছাত্র হয়ে বসলে কথা বলবো, ফায়দা হবে। আর আজকে তো আমি কথা বলবো না, ওয়াজ হবে ইনশাআল্লাহ আগামীকাল। হযরত পীর সাহেব হুজুর চরমনায় আমিরুল মুজাহিদিন হুজুর আসবেন ইনশাআল্লাহ। প্রথম দিন উপলক্ষে একটু সময় কাটানো আপনাদের সাথে, আগামীকালকের মাহফিলের প্রস্তুতি করায় দেওয়ার। এই জন্য মনোযোগ দিয়ে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ ভালো হয় না। মনোযোগ দিয়ে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? কণ্ঠ কারো নিচে থাকতেই পারবে না, এটা উঁচু রাখতে হবে। তো এই জন্য চাওয়ার দরকার হলে কার কাছে চাবো? জোরে বলেন। সব কিছু চাবো আল্লাহর কাছে। দেওয়ার মালিক কে?
কোনো পীর না, কোনো বুজুর্গ না, কোনো নেতায় না, ঠিক না? দেওয়ার মালিক একমাত্র, আঙ্গুল উঁচা করেন, দেওয়ার মালিক একমাত্র। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই জায়গা থেকে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং মানব এই দুটি জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। একটু আওয়াজ করে বলেন তো, জিন এবং মানুষ এই দুইটা জাতিকে আল্লাহ কিসের জন্য তৈরি করেছেন? আরো জোরে বলেন, কিসের জন্য? ইবাদতের জন্য, আল্লাহর গোলামের জন্য। তাহলে আমাদের সহজ পরিচয়, আমরা হলাম আল্লাহর গোলাম। বলেন তো আমাদের পরিচয় কি? নেতা, হ্যাঁ, মেম্বার, চেয়ারম্যান, এমপি, কথা কয় না, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এগুলো দুনিয়ায় চলতে গেলে লাগে, এই জন্য এটা বলা হয়, কথা কয় না। কেউ হয়তো ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাডভোকেট, কেউ ব্যারিস্টার, কেউ পাইলট, কেউ ব্যাংকার, নাকি? আবার কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, হয়তো কেউ মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, কেউ হয়তো সচিব, আবার কেউ প্রেসিডেন্ট, ইত্যাদি ইত্যাদি দুনিয়ায় চলার জন্য লাগে, এই জন্য বলা হয়। কিন্তু আমাদের সবার পরিচয় আমরা কার গোলাম? সব আমরা আল্লাহর গোলাম। আজকের এই মাহফিলে ঘোষণা করা হয়েছে সভাপতি সাহেব, ঘোষণা করা হয়েছে আমার কি দেওয়া হয়েছে প্রধান বক্তা। এই পরিচয়কে এটা, হ্যাঁ, এটা মাহফিলের একটা সৌন্দর্য। প্রধান বক্তা লাগে, এজন্য একজনের নাম দেওয়া হইল। মাহফিলের সৌন্দর্য, সভাপতি দরকার, এজন্য একজনের নাম দেওয়া হলো। বিশেষ অতিথি দরকার, এজন্য নাম দেওয়া হলো। কিন্তু আমাদের সবার পরিচয় আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? এই ভেতরে যদি এই কথাটা থাকে না, তাহলে অহংকার থাকে না, তাহলে আর নিজের মধ্যে বড়ত্ব তৈরি হয় না, আমিত্ব তৈরি হয় না, আমি ভাব দিলের মধ্যে আর থাকে না। কারণ গোলাম হিসাবে ওই নিচে যারা বসছেন আপনারও যেই দাম, আমি এখানে চেয়ারে বসছি আমারও একই দাম। কি কথা বলে? গোলাম হিসেবে দামের কোনো পার্থক্য আছে? কিন্তু মাহফিলের নিয়ম আর কানুন আর সিস্টেমের কারণে আমাকে একটু উঁচু জায়গায় বসানো হয়েছে, চেয়ারে বসানো হয়েছে, না হইলে ওই পেছনের লোক দেখবে না। মাহফিলের নিয়মের কারণে আপনাদেরকে নিচে বসতে হয়েছে। কিন্তু আল্লাহর বান্দা হিসেবে আমরা সব সমান। দেখেন, আপনি আমার মধ্যে তো পার্থক্য হওয়া বহুত দূরের কথা। নবীজির সামনে এক কালো গোলাম উট চড়াইতেছে, ছাগল চড়াইতেছে, তো নবীজি ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন। ওই রাখাল দেখে রাখালকে দ্বীনের দাওয়াত দিলেন। রাখালকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এই রাখাল, তুমি তো রাখালি করতেছ, দুনিয়া তো কিছুই পাইলা না, আখেরাতে কিছু পাইতে চাও না, এভাবেই থাকতে চাও? রাখাল বলে, না, আমি দুনিয়াতে কিছু পাই নাই, আখেরাতে তো অন্তত কিছু হইতে চাই। কথা বলেন না কেন? দুনিয়াতে আল্লাহ তাআলা কয়েক ধরনের মানুষ লালন পালন করে। এই তিনজন বসছো, আবার উঠোস কেন? না আগে কইছি আমি ভেজেল্লা হুজুর। হ্যাঁ, ক্লাসে বসছো, ক্লাসে বসে থাকা লাগবে, এটা ক্লাস হয় নাই। ওই এই যে এই সাইডের যুবকটার বসা হয় নাই। জুতা খুলছাস, ভিতরে ঢুক। হ্যাঁ, বুঝে নাই। আমি কিন্তু খুব বেজাল্লা হুজুর, শয়তান পিটায় ওই আমলে চেয়ারম্যান হয়েছি, তুমি এটা বুঝো? দুনিয়া পাই নাই, কিন্তু আখিরাত তো পাইতে চাই। দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক ধরনের মানুষ লালন পালন করেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াও দিয়েছেন, আখিরাতও দিয়েছেন। এরা হলো গোটা দুনিয়ার সব থেকে ভাগ্যবান।
কথা পায় যারা কিউ পাইছে বলে না তো, এটা এক শ্রেণী। যারা দুনিয়াও পাইছে এদের জন্য আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, নবীজি গোটা জাতিকে শিখিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আবার পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার যত মঙ্গল আছে ভালো আছে এগুলো আপনি আমারে দান করেন, আখিরাতের যত ভালো আছে মঙ্গল আছে কল্যাণ আছে এগুলো আপনি আমারে দান করেন, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়ে। দুনিয়ার কল্যাণ মানে যদি ক্ষমতায় যাওয়া কল্যাণ হয় তাইলে দিয়েন, যদি ক্ষমতায় না যাওয়া কল্যাণ হয় তাইলে না দিয়েন। কল্যাণের অর্থ বুঝেন নাই, কল্যাণ বুঝার বিষয় আছে। অনেক সময় টাকা পয়সা কল্যাণের কারণ হয়, আবার অনেক সময় টাকা পয়সা ধন সম্পদ বেইজ্জতির কারণ হয়। এই জন্য নবীজি দোয়া চাইতে কি বলছেন? আল্লাহ হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। নবীজি বলেন না আল্লাহ আমারে সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েন, আল্লাহ আমারে দুনিয়ায় গাড়ি বাড়ি দিয়েন, অনেক সম্পদ দিয়েন, ক্ষমতা দিয়েন না। হাসানা চাইছেন নবীজি, তার মানে যখন যেটা আমার জন্য কল্যাণ আপনি বুঝা সেটা আমারে দিয়েন। কথা বলেন। আমি তো সব সময় বুঝা নিতে পারবো না, কারণ বাচ্চা মানুষ হয়েছে, বাচ্চা বিষয় হয়েছে। ও হয়তো কোনো সময় মনে করবে যে এইটা আমার জন্য ভালো, ওইটা আমার জন্য খারাপ, কিন্তু ওর জন্য কোনটা ভালো ওর জন্য কোনটা খারাপ বুঝার ক্ষমতা বাচ্চার হয়েছে। লেখাপড়া ওর কাছে কষ্টের মনে হয়, ঠিক না? কিন্তু লেখাপড়া যদি ও ঠিকঠাক করতে পারে বয়স হলে বুঝবে যে না লেখাপড়া কইরা খারাপ করি নাই, ভালো করছি। আল্লাহর কাছে দোয়া চাইতে বলছেন আল্লাহ আমারে কল্যাণ যেগুলো এগুলো দাও, যদি সম্পদ দিয়ে কল্যাণ হয় তাহলে দিও। এই লোক কি করতেছে? আরে মোবাইলে জাতিটারে খাইলো মোবাইল। মোবাইল গুলা কি সাইলেন্ট করে রাখা যায় না? এখন যাদের কাছে মোবাইল আছে একটু সাইলেন্ট করে, আপাতত সাইলেন্ট করো। এটা আপনারা ডিস্টার্ব করবো, এটা করার জিনিস, ডিস্টার্বের জিনিস এটা, বুঝেন নাই? মোবাইলের মধ্যে যে মাশাআল্লাহ সিনেমা হল ঢুকায় থুয়ে দিচ্ছেন না, ওই যে মুরব্বীরা বয়ে রয়েছে, ওনারা ছোটবেলায় তো আর সিনেমা দেখতে যাইতে হইতো বহুত দূরে, ঘরে ঘরে মুলাদি যাওয়া লাগতো। মুলাদি যাইতে হইলে এখান থেকে বাপের পারমিশন পাবে, চাচার পারমিশন পাবে, টাকা পয়সা লাগবে, এখান থেকে হাইটা যাবে, বিশাল টাইম, এরপরে গিয়ে সিনেমা দেখে। আর এখন মাশাআল্লাহ ঘরে ঘরে আছে, ঘরে ঘরে। ইন্টারনেটের গতি যত বেড়েছে আমার দেশের গুনাহের গতি তত বেড়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখুক, আমিন বলেন। হয় না? জোরে বলেন। ওইগুলো সাইলেন্ট করে বলে, উপকার হবে, ফায়দা হবে। তো এটা হলো এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ দুনিয়াও দিয়েছেন আখিরাতও দিয়েছেন। আরেক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন ঠিক, কিন্তু আখিরাত দেন নাই। এরা কপাল পোড়া। এরা দুনিয়া দিছেন কিন্তু আখিরাত লাভ কি? লাভ নাই তো। আরেক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দেন নাই কিন্তু আখিরাতে দিবেন। এরাও দুনিয়া একটু কষ্ট হইল, আখিরাতে মরণের সাথে সাথে কপাল খুলে যাবে। আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ দুনিয়াও দেন নাই আখিরাতও দেন নাই। বুঝেন নাই কথা? এরা হলো কি কয়, টাটকা কপাল পোড়া, ফরমালিন মুক্ত কপাল পোড়া। এরা দুনিয়াও নাই আখিরাতও নাই। তাহলে কয় শ্রেণী পাইলাম?
এক শ্রেণী যাদেরকে আল্লাহ দুনিয়াও দিয়েছেন আখিরাতও দিবেন, এরা কপালওয়ালা মানুষ। আরেক শ্রেণী যাদেরকে দুনিয়াও দেন নাই আখিরাতও দেন নাই, এরা কপাল পোড়া। আরেক শ্রেণী যাদেরকে আল্লাহ দুনিয়া দিয়েছেন আখিরাত দেবেন না, এরাও কপাল পোড়া। আরেক শ্রেণী যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দেন নাই কিন্তু আখিরাত দিবেন, এরাও নসিবওয়ালা, কপালওয়ালা। এই চার শ্রেণীর বাহিরে আরেক শ্রেণী আছে, এটা বলবো। এই শ্রেণী হলো যাদেরকে আল্লাহ দুনিয়া দিতে চাইছেন, নেই নাই। দিতে চাইছেন, কি বুঝেন এটা? দিতে চাইছেন আল্লাহ দুনিয়া, কিন্তু দুনিয়া নেই নাই। যেমন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দুনিয়া দেওয়ার জন্য অফার করছেন। নবীজি সাফা পাহাড়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন মক্কায় থাকা অবস্থায়। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়েছেন, আমার হাবিবকে বলো যদি আমার হাবিব চায় তো সাফা পাহাড়কে স্বর্ণ বানায় দেব। মক্কা থেকে কান্না শুরু হয়েছে, মদিনাতে এসে কান্না নবীজির বন্ধ হয় নাই। মদিনাতে এসেও নবীজি কাঁদতেছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে আবার অফার পাঠিয়েছেন, হাবিবে কিবরিয়াকে বলো যদি হাবিব চায় তাইলে উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেব। গেছেন কারা কারা হজে? হজে গেছেন কারা কারা? মাশাআল্লাহ, হ্যাঁ আছে কিছু মানুষ দেখা। উহুদ পাহাড় দেখছেন তো? সফা মারওয়া দৌড়াইছেন তো? মাশাআল্লাহ। আমাদের দেশে তো কিছু হাজি আছে বাইতুল্লাহ দেখেন হজ করে আইছে। হ্যাঁ, ওই আমার মামা গত কয়েক বছর আগে হজে গেছে, পরে হজ থেকে ফিরে আইসা গল্প করতেছে এক হাজি সাহেব, হজ শেষ 5 দিন হয়ে গেছে গা। এরপরে জিগায় আল্লাহর ঘর কেমন দেখলেন? হাজি সাহেব কয় কি বলেন, এটা ঘর দেখা যায় না? কি এটার চারিদিক দিয়ে অনেক রেলিং টেলিং দেওয়া থাকে, ওদিকে যাইতেই দেয় না। এখন বলেন তো এই হাজি সাহেব হজ করা শেষ, আল্লাহর ঘরই দেখে নাই, কি হজ করছে? হ্যাঁ, তো হাজি সাহেব যারা, এদেরকে অনেক সময় জিয়ারা করার জন্য উহুদ পাহাড়ের কাছে নেওয়া হয়, আর মক্কা তাওয়াফ করার পরে, কাবা তাওয়াফ করার পরেই সাফা এবং মারওয়া দৌড়ানো হয়। এখন আধুনিকায়ন করার কারণে কালো পাঞ্জাবি এলোমেলো আমার একদম সহ্য না, সাবধান। আধুনিকায়ন করার কারণে সাফা পাহাড় মারওয়া পাহাড় দুইটারই ঢেকে রাখছে, ছোট হয়ে গেছে। এই পাহাড়টা মোটামুটি একেবারে ছোট না, কিন্তু সাফার মারওয়া যতটুকু ছোট এর থেকে অনেক গুণ অনেক গুণ অনেক গুণ বেশি বড় হলো উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা হলো 7 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ, আগামীকালকে মোনাজাতের পরে কয়ে না কত কিলোমিটার? বিশাল পাহাড়টা আল্লাহ স্বর্ণ বানায় দিবেন। এই অফার দিয়ে জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ নবীজির কাছে পাঠাইছে। কি দুনিয়া দেওয়ার জন্য অফার পাঠাইছেন না? কথা কয় না তো? এই বিশাল অফার পাইয়া নবীজি সহজ জবাব দেয়, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, সাফা পাহাড়কে আপনি স্বর্ণ বানায় দিবেন অফার দিয়েছিলেন, প্রত্যাখ্যান করেছি। এখন উহুদ পাহাড়কে আপনি স্বর্ণ বানায় দিবেন অফার দিয়েছেন, এটাও প্রত্যাখ্যান করলাম। এর কারণ হলো আল্লাহ, আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না। দুনিয়াতে যতদিন থাকবো আমার গরিব বানায় দুনিয়াতে রাখেন। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব গরিব বানায় জমিন থেকে নিয়েন আল্লাহ। কিয়ামতের ময়দানে যখন উঠাবেন গরিবদের সাথে একসাথে আমারও উঠায়। নবী আর নবীর সাহাবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন, কিন্তু দুনিয়া প্রত্যাখ্যান করছেন, নেন নাই। দুনিয়া দিয়েছেন কিন্তু দুনিয়া নেন নাই।
আল্লাহ বলেন এদের জন্য কিয়ামতের ময়দানে, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে এদের পুরস্কার এত বড় এত বড় এত বড় আছে, যেটা তারা চিন্তাও করতে পারে নাই। তার থেকেও বড় পুরস্কার আমি আল্লাহ রেডি করে রাখছি। এই জন্য দুনিয়াতে একটু না পাইলে এত টেনশন করেন না। কথা বলেন, চরমনার হুজুর ইলেকশন করছে, সিট পায় নাই, একটা পাইছে খালি কোনো কায়দায়, এত টেনশন কেন? কথা এত টেনশন কেন? চরমনার হুজুর ইসলামের বাহিরে গেছে কিনা ওইটা দেখেন। হ্যাঁ, কোরআন সুন্নাহর বাহিরে গেছে কিনা ওইটা দেখেন। যদি না গিয়া থাকে তাহলে ধন্যবাদ জানান, সাধুবাদ জানান। কথা বলেন। আর যদি কোরআন সুন্নাহর বাহিরে গিয়া থাকে তাহলে তারে পাকড়াও করেন, ধরেন। কি কথা বল না কেন? এখানে পরাজয়েরও কিছু নাই আর জয়েরও কিছু নাই। এটা তো 4 বছর 5 বছরের আর কি। আমি তো আমার দিকে তাকায় দেখি যে চেয়ারম্যান এই শুরু করলাম সেদিন, অলরেডি শেষ, প্রায় শেষ, আর অল্প কয়েকদিন আছে। এই আগামী জুনের 21 তারিখে শেষ হবে। এই যে এখন কি চলতেছে? সেপ্টেম্বর বলে দেখছেন অবস্থা, এপ্রিল মাস চলতেছে। আজকে হলো কত? 21 নাই? 21। হ্যাঁ, তো এই আগামী এপ্রিল শেষ হয়ে মে, এরপরে জুনের 21 তারিখ হলো আমার মেয়াদ শেষ হওয়ার কথা। এরপরে যদি সরকার রাখে তাহলে হয়তো থাকবো, না থাকলে আগেই খাতা বলিস গুছায় রাখছি যেন যাওয়া যায়। বুঝেন না? আর ওইটা গেলেও আমার সমস্যা নাই, থাকলেও অসুবিধা নেই। আর হচ্ছে থাকলে বিপদ, থাকলে মানুষের খালি টেহা দেওয়া লাগে। আমি তো আর টাকা পাই না, নেওয়ার সুযোগ নেই। তো অনেকের মন কালো হয়ে গেছে, কি কয় নেওয়ার সুযোগ নেই? আমাকে চেয়ারম্যানরা দিয়ে কোটি টাকার মালিক হয়ে যায়। 4,500 টাকা বেতন দেয় সরকার আমারে। কত? নতুন শুনলেন মনে হইতেছে। এটা আমারে না, সব চেয়ারম্যানরা, বাংলাদেশের 5,000-এর মতো চেয়ারম্যান আছে, সবার বেতন হলো সরকারি ভাবে 4,500। তবে একজন চেয়ারম্যান চাইলে পরিষদ থেকে আরো কিছু নিয়ে টোটাল 10,000 টাকা নিতে পারে। কত আছে? এখন আপনি হিসাব করেন, 5 বছরে 10,000 টাকা। কি কথা? হুজুররা হয়তো হিসাব নিকাশ পারে না, আপনারাও তো পারেন, বলেন। মাত্র এতক্ষণ বই হিসাব বের করছে, আর বাড়ান যায় না? 60 লাখ হয় না? কথা পায় না মানুষগুলো, সমস্যা। হ্যাঁ, এই চেয়ারম্যানের জন্য 2 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়। হ্যাঁ, মাত্র 6 লাখ বেতন পাওয়ার জন্য 2 কোটি টাকা খরচ করে। তার মানে হলো আপনার চেয়ারম্যান হওয়ার সময় নিয়ত করে যাইতে পারলেই সুদ, যাইতে পারলেই ঘুষ, যাইতে পারলেই দুর্নীতি, যাইতে পারলেই মামলাবাজি, যাইতে পারলেই চাঁদাবাজি। ঠিক কিনা বলো? যাওয়ার সময় তো নিয়ত খারাপ। কি কথা কন না কেন? আর আপনারাও তো ভালো মানুষ। হ্যাঁ, ইলেকশন গেছে না কয়েকদিন আগে, বাবা রে বাবা, টাকার জন্য পাগল হয়ে যায়। বিকাল 4:30 বাজে, তখনও দেখায় যে বাম বুড়া আঙ্গুল দেয়, দেই নাই, সিল দেই নাই, দাম বাড়ায়। কথা কন না কেন? হুজুরদের কাছে খবর নাই মনে করছেন? সমাজের 3 শ্রেণীর মানুষের কাছে সব খবর আছে। এক হলো থানার পুলিশ, দ্বিতীয় হলো মসজিদের ইমাম, 3 নম্বর হলো জনপ্রতিনিধি। খালি পুলিশটা ওইবার পারি নাই, বাকি 2টা তো ইচ্ছা। কথা বলেন, খবর আছে আমার কাছে, খালি কই না, আপনারা শরম পাইবেন, এই জন্য কইবেন। রাগ করতেছেন? রাগ করে না, কথা বুঝেন। আমাদের এই জনগণও যখন নেতার কাছ থেকে 500 টাকা আর 1,000 টাকা ঘুষ খাইয়া এরপরে ভোটের দিন সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলায়, তখন এই দেশে ভালো নেতা পাইবেনি চিন্তা করাটাই বোকামি। ঠিক না? হ্যাঁ, হিসাব মিলায় দেখেন কয়জন আছেন এরম রোগী। হ্যাঁ, আল্লাহ জাতিটারে হেফাজত করুন, আমিন বলেন। তো যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন কিন্তু দুনিয়া নেন নাই, কেন নেন নাই? আখিরাতে এর থেকে অনেক বেশি চান। এই জন্য আল্লাহ
আল্লাহর কাছে বলছেন, আল্লাহ দুনিয়া লাগবে না, আখিরাত দাও। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, উসমান বিন আফফান, আলী রাদিয়াল্লাহু আনহু, এরা তো কাজই ছিল এটা, দুনিয়ার টেনশন কম। এদের টেনশনই ছিল এটা, কি নিয়ে টেনশন? আখিরাত নিয়ে। আর আমাদের টেনশন খালি দুনিয়া 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 দুনিয়া। জিকির করলে ইনশাআল্লাহ তাসবিহ শেষ হয়ে যাবে, দুনিয়া দুনিয়া জিকির করতে করতে। সব মানুষদের এই চিন্তা। নামাজের টাইম নাই কেন? ব্যবসার ঝামেলায় নামাজ পড়তে পারি না। তোমার টাইমটা দিল কে? তোমার যে একটা দিনের 24টা ঘন্টা আল্লাহ তোমারে দিয়েছেন, এটা দিলেন কে? তুমি পাইছো না আল্লাহ তোমারে দিয়েছেন? তো আল্লাহ তোমার টাইম 24 ঘন্টা দিয়া বলছেন যে বেটা 20টা মিনিট করে এক এক ওয়াক্তে টাইম দে আমারে। 20 মিনিট বলেন না, নামাজ পড়তে কি 20 মিনিটের বেশি লাগে? আমি না মুসাফির মানুষ, একটু কম কম পড়ছি দেখে আমার কম লাগছে, কিন্তু যারা একেবারে মুকিম যদি হয়, আজকে একটু কম লাগছে আমার, এই জন্য কইলাম। যারা মুকিম এদের তো সময় একটু বেশি লাগে, কিন্তু ধরেন গড়ে 20 মিনিটের বেশি লাগার কথা। তাহলে 5 ওয়াক্ত নামাজে সব মিলায়ও যদি হিসাব করেন তাহলে কত? হ্যাঁ, 120 মিনিট ধরেন, 2 ঘন্টা সব মিলায়, এর বেশি তো লাগার কথা না। আপনি 24 ঘন্টা আল্লাহ আপনাকে দিয়েছেন, না চাইয়া চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে দিয়েছেন। সুস্থতা দিয়েছেন, শ্বাস করার সুযোগ দিয়েছেন, চোখে দেখার সুযোগ করে দিয়েছেন, কানে শুনবার শক্তি দিয়েছেন, হাত দিয়ে ধরার শক্তি দিয়েছেন, পা দিয়ে চলার শক্তি দিয়েছেন, হার্ট ভালো রেখেছেন, কিডনি ভালো রেখেছেন, লাংস ভালো রেখেছেন, ব্রেন ভালো রেখেছেন, কান ভালো রেখেছেন। তাকায় দেখো না, এই যুবক তাকায় দেখো না, তোমার সামনে কত মানুষ আছে যাদের হার্ট ভালো না, যাদের লাংস ভালো না, যাদের কিডনি নষ্ট হয়ে গেছে, যাদের পা প্যারালাইজড হয়ে গেছে, যাদের হাত দিয়ে হাত চলতে পারে না, যাদের হাত ভেঙে গিয়েছে, কারো চোখ আছে চোখ দিয়ে দেখতে পায় না, কারো কান আছে কান দিয়ে শুনতে পায় না, কারো জবান জিহ্বা আছে, ঠোঁট আছে নাড়িয়ে কথা স্পষ্ট বলতে পারে না। আল্লাহ তোমার সব দিয়ে বলছেন সুস্থতা তোরে দিলাম, নিয়ামত তোরে দিলাম, আসমান তোর জন্য বানাইলাম, জমিন তোর জন্য বানাইলাম, পাহাড় তোর জন্য বানাইলাম, সূর্যের আলো তোর জন্য বানাইলাম, চাঁদের কিরণ তোর জন্য দিলাম। গোলাম সব বাদ দিয়া 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, সেখান থেকেও কমায়া কমায়া 24 ঘন্টার মধ্যে মাত্র 2টা ঘন্টা সময় দিয়া 5 ওয়াক্ত নামাজে দাঁড়াবি, আর আমি আল্লাহ তোরে 50 ওয়াক্তের সওয়াব দিয়া অন্যান্য নবীর উম্মতের আগে তোরে জান্নাতে দেব। অন্যান্য নবীর উম্মতের হ্যাঁ, জানেন না এটা? জান্নাতে যাওয়ার সিরিয়ালে উম্মতদের মধ্যে 1 নম্বরে আমরা। বুকে হাত লাগায় এখন কারা? আমরা 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 আল্লাহ আমাকে একদম প্রথম দিকেই জান্নাতে যাওয়ার সুযোগ করে দিক, আমিন বলেন। এই পাওয়ারটা কেন? এই পাওয়ারটা থাকার একটা স্পেশাল কারণ আছে। কারণ হলো কিয়ামতের দিনে অন্যান্য নবীর থেকে আমাদের নবীর একটা স্পেশাল পাওয়ার থাকে। সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্য নবীদের যা পাওয়ার তার থেকে আমার নবীর পাওয়ারটা একটু স্পেশাল থাকবে। এই জন্যে এই উম্মতেরও পাওয়ার স্পেশাল। বরযাত্রীর সবার পাওয়ার কিন্তু একরকম না, জামাইয়ের পাওয়ার আলাদা। হ্যাঁ, জামাইয়ের পাওয়ার, আবার জামাইয়ের খালাতো ভাই মামাতো ভাই কাছাকাছি যারা থাকে এদের পাওয়ারটাও আলাদা। সবাই নর্মাল চেয়ারে ঠেয়ারে বসে টসে, কিন্তু ওই বিয়ে ঠিয়াই নিয়া জামাই কিন্তু আলাদা স্টেজে বসছে, ঠিক না? নবীজির পাওয়ার থাকবে কিয়ামতের দিনে আলাদা। এই জন্য নবী বলেন, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, বিলাল কিয়ামতের দিনে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের গেটের চাবি কার কাছে থাকবে? কার কাছে থাকবে? স্টেজে এমন করেন না, কথাবার্তা সব বন্ধ করে দেন। এখন আমি কথা কম, মাইক আমার, আপনারা কথা বন্ধ। জান্নাতের চাবি থাকবে কার কাছে? নবী আমার ডেকে বলেন, বিলাল আমি আমার হাতের চাবিটা দিয়ে যখন জান্নাতের গেট খুলে দেব, কোন নবীরা আমার আগে জান্নাতে ঢোকার পারমিশন পাবে না।
সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকব, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতের মধ্যে ঢুকবেন। পয়গম্বর ডেকে বলেন, বিলাল রে, অন্যান্য নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, উম্মতের জান্নাতে যাওয়ার সিরিয়াল আসলে আমার নবী আমার উম্মতেরা জান্নাতের মধ্যে আগে যাবে। এর মধ্যে আমার আবু বকর, আমার ওমর এমন মানুষ, আল্লাহর ফেরেশতারা জান্নাতের 8টা দরজা একসাথে খুলে ডাক দিবেন, আবু বকর যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যা। কিন্তু আশ্চর্যের এক ব্যাপার হলো, আমার নবীরও আগে নবীর একজন সাহাবী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আগামীকাল বাড়ি গিয়া সুবহানাল্লাহ বাড়ি গিয়া কইব, সবার আগে জান্নাতে যাবেন আমার নবী, কিন্তু আমার নবীরও আগে নবীর একজন সাহাবী জান্নাতে যাবেন। জানেন না সেই সাহাবীর নাম কে? কে কে? ও মাশাআল্লাহ, জানেন তো, দেখা যায় হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। কেমনে যাবেন হযরত বিলাল? পয়গম্বর ডেকে বলেন, বিলাল রে, আমি নবী যেই সাওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকব, সেই সাওয়ারির লাগাম ধরে 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 তুমি বিলাল আমি নবীর আগে জান্নাতে যাইবা। আল্লাহু আকবার, চিৎকার করে জোরে বল। দাম কত দেখছেন? দাম কত? এর কারণ হলো কি জানেন? কারণ হলো এরা দুনিয়া চায় নাই, আখিরাত চাইছে। বলেন, দুনিয়া চায় নাই, কি চাইছে? বলেন না, আবার বলেন, আবার বলেন। আখিরাত পাওয়া যায় ইবাদত দিয়া। বলেন, আখিরাত পাওয়ার জন্য কি লাগবে? আখিরাত পাওয়ার জন্য কি লাগবে? দুনিয়া পাওয়ার জন্য চাকরি লাগবে, ব্যবসা লাগবে, টাকা লাগবে, দোকান লাগবে, এটা সেটা বহুত কিছু লাগবে। আখিরাত পাওয়ার জন্য ইবাদত লাগবে। ইবাদত যার যত বেশি, আখিরাত তার তত ভালো। এই জন্য সাহাবায়ে কেরামদের ইবাদত ছিল সব থেকে বেশি, সব থেকে বেশি। ওই যে বললাম না যে আমরা তো নামাজ পড়ার সময় পাই না। আর জানেন, আল্লাহর নবীর একজন তাবেঈন ছিলেন, নবীজির সাহাবী, এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর মেয়ের জামাই। কথা কয় না? বিখ্যাত তাবেঈন হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি একদিন দুই দিন না 40 বছর নামাজ পড়েছেন। কেমন করে জানেন? আযানের আগেই মসজিদে গিয়ে হাজির হয়েছে। তাকবীরে উলা না? তাকবীরে উলা তো অনেকেরই হয় আলহামদুলিল্লাহ। জামাত ছুটে নাই তাও না, জামাত ছুটে নাই এটা না, তাকবীরে উলা না এমনও না, আযানের আগেই মসজিদে গিয়ে হাজির। কখন? কত বছর এটা? কি মনে করছেন এটা? বলেন তো, কি বুঝাইছে? বুঝে আসছে কি এটা? বলেন, কি বুঝছেন এটা? 40 বছর আযানের আগে মসজিদে গিয়ে হাজির। তো লোকজন জিজ্ঞাসা করলেন, আযানের আগে আসেন কেন? কিয়ামতের দিনে যদি আল্লাহ তাআলা ডাক দেয়, এই সাঈদ, আমার দরবারে আমার কদমে সাজদা দিতে আসবি, ডাইকা বাড়ির থেকে আনা লাগলো কেন? হ্যাঁ, কি মনে হইতেছে? কি মনে হইতেছে? হकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदावाश। দুনিয়ার আসল কি এটা আমরা বুঝি নাই। কেন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন এটাও বুঝি নাই। আমরা পাগল, পাগলের মতো শুধু দৌড়াই বাড়ির পেছনে, গাড়ির পেছনে, টাকার পেছনে, সম্পদের পেছনে। এত কিছু কামায়া কামায়া 70 বছর 80 বছর ধরে পাগলের মতো করে কামাইলাম, কিন্তু যেদিন আজরাইল সামনে এসে দাঁড়ায় গেল, মাত্র 3টা সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে খালি হাতে রওনা হলাম। বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে,
গাড়ির জায়গায় গাড়ি পড়ে আছে, ব্যাংক ব্যালেন্সের চেক নিয়ে সন্তানরা মারামারি শুরু করে দিয়েছে। আপনি আমি আসছিও খালি হাত, যাব খালি হাত। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, হ্যাঁ ওই সময় মরণের পরে আমল করতে মনে চাইবে। রব বলেন মরলা তো, নবী বলেন মরলা তো, আমল বন্ধ হয়ে গেছে। এখন নামাজ পড়লেও কাজ হবে না, রোজা রাখলেও কাজ হবে না। মরণের আগে যা আমল করেছো ওটা দিয়ে নাজাতের ফয়সালা হবে। আমাদের জীবনে তো আমল নাই, আমল কম। আমাদের জীবনে যেটা আমল এটাকে আমল বলা যায় না। আমাদের জীবনে কোনো আমল নাই। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এমন ছিল যে এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। মানে কি? মানে কি? রাত, হ্যাঁ হ্যাঁ বলে কন্যা মানে রাতের বেলা ঘুমান নাই, রাতের বেলা ঘুমান নাই তো ওযুর দরকার হয় নাই। তার মানে এক এক রাত বসে বসে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে গবেষণা করেছেন, হাদিস নিয়ে গবেষণা করেছেন। এগুলো গবেষণা করে 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 এরা আমার মালিকের এত প্রিয় বান্দা হয়েছেন। হাজার হাজার বছর আগে জমিন থেকে বিদায় হয়েছেন। এখনো তাদের জন্য মানুষ হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এ তো এক ফজিলতের কথা বললাম। 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। ইমামে আযম আবু হানিফা 55 বার হজ করেছেন, 55 বার। ওমরা না বড় হজ করছেন 55 বার। 15 বছর বয়স থেকে হজ শুরু করছেন, কোন বছর হজ মিস যায় নাই। সুবহানাল্লাহ। এটা আমাদের কাছে একটু গল্পই মনে হবে, কারণ আমরা তো এই লাইনের লোক না। কথা কন নাই? প্রতি বছর আমেরিকায় যায়, এটা মিস হয় না? হ্যাঁ, প্রত্যেক বছর ইন্ডিয়ায় যাওয়া মিস হয় না। মাশাআল্লাহ, পলায় যায় তো যাই, এমনিও যায়। কথা কয় না মানুষ। ইমামে আযম আবু হানিফা কতবার গিয়েছেন? নিয়ত করে ফেলেন, আল্লাহ যেন আম করে একবার হইলেও নাই, একবার হইলেও বলেন আমিন বলেন, একবার হইলেও জানে নাই অন্তত। এটার হাজিরা দেওয়া যে কত মজার, এটা যে যায় নাই তারে বুঝানো যাবে না তো ভাই। কন্যা আম খায় নাই এক বেটায়, ওরে কেমনে বুঝাবেন যে আমের মজাটা কি? হ্যাঁ, ওরে কি দিয়ে বুঝাবেন যে আম এই টাইপের? এটার বিকল্প নাই তো কিছু। বাইতুল্লাহ সামনে দাঁড়ান, এখানে এসে বুঝবেন না যে বাইতুল্লাহ কি জিনিস। কতবার গিয়েছেন বলে না তো? 55 বার। কেন গেলেন? এখন এটা আমাদের দেশে আবার একটা সিস্টেম আছে। আমাদের দেশের বড় লোক যারা টাকা পয়সা যা করে আছে, এরা এমনি খালি যায়, নামের শুরুতে হাজির বার লাগাইতে আর কি। আবার গিয়া হুজুরে যখন মেহমানদারি করায় তখন কই ওই যে 4বার হজ করে আসার সময় যে কাপটা নিয়েছিলাম ওই কাপে হুজুরে চা দেয়, নিয়ে বুঝাইলো আর কি। 4বার গেছি। কথা কন না কেন? এই হাজি না, ইমামে আযম আবু হানিফা হজ করতে এতবার গিয়েছেন কেন? ওই সময়ে আরাফা, মিনা, মুজদালিফা, মদিনায়, মক্কা এই সমস্ত এলাকায় বড় বড় ফকিহ, বড় বড় আলেম, বড় বড় মুজতাহিদদের মিলন ঘটত। ইমামে আযম তাদের কাছে কিছু শিখার জন্য এক বছর হজ মিস করেন নাই, প্রত্যেক বছর যেতেন। ওখানে গেলে একসাথে অনেক আলেম পাওয়া যায়, ওখানে গেলে একসাথে অনেক আলেম পাওয়া যায়। কতবার আপনি হিসাব করছেন কখনো? ইমাম আমাশ, আমরা একজন বড় বিখ্যাত ইমাম আছেন যার 70 বছরে জীবনে কোনোদিন কবিরা গুনাহ হয় নাই। না, সুবহানাল্লাহর আওয়াজ না হইল না, ভালো করে হইল না। কত বছর? 70 বছরে জীবনে কোনোদিন কবিরা গুনাহ করেন নাই। এখন বলেন এই গল্প আপনার আমার কাছে করে লাভ কি? আমি তো জীবনে কবিরা গুনাহ সারা কোন মুহূর্ত কাটছি এইটাই খুঁজে যাবেন। এই যুবক যারা
আছো তাদেরকে বলি, যুবকরা খেয়াল করে শোনো, জীবনটা করছো কি বলো, জীবনটারে করছো কি বলো, জীবনটারে ধ্বংস করে দিছ। কিয়ামতের দিনে যদি আমলনামা তোমার হাতে আসে, কানতে কানতে চোখের পানি শুকিয়ে রক্ত শুকিয়ে শেষ হয়ে যাবে, আফসোস করে লাভ হবে না, আফসোস করে লাভ হবে না। জীবনটা শেষ করে ফেলেছি তো, আমলে তো কোনো নেক নাই, আমল নামায় কোনো নেক নাই তো। ফেরেশতারা যে ডান কাদের ফেরেশতা কলমে জং পড়ে গেছে, লেখার নাই তো কিছু। বাম কাদের ফেরেশতা কলমের কালি শেষ, আর ডান কাদের ফেরেশতা কলমে জং পড়ে রইছে। হ্যাঁ চলতেছে তো, রাগ করতেছেন বাবা আপনারা? আহা, কি দিয়ে বুঝাই আপনাদের, কি দিয়ে বুঝাই আপনাদেরকে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম, দেখেন সাহাবীদের ইবাদতের ধরন কেমন ছিল, সাহাবীদের ইবাদতের ধরন। আমরা তো ভাই, এই জন্য নবী বলছেন না যে এই যুগের মানুষদেরকে যদি ইমানদারদেরকে সাহাবীরা দেখতো তাহলে বলতো মুনাফিক।